এই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এসেছি সকালবেলা আমাদের কলকাতায় সিভিল কোর্টের এখানে। তো আমি দাঁড়িয়ে আছি, খুব একটা মার্কেটে এখনও লোক আসেনি, কিন্তু আপনাদের একটা মজার ইন্টারেস্টিং ভিডিও দেখাবো বাচ্চাদের। তো দাঁড়ান, ব্যাক ক্যামেরা করে আপনাদের ভিডিওটি দেখাই। ওই যে দেখুন, ওই যে একজন ভদ্রমহিলা এসছে, ওনার দুটো ছেলে আছে ছোট ছোট। তো ওনাদের কাছে একটা বক্স ছিল, বক্সটাতে লাউডে গান চলছিল। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা মিউট করেছি কারণ কপিরাইট স্ট্রাইক পড়বে, আর আমি পরে ভয়েস অ্যাড করেছি। আমি তখন বলেছিলাম, কিন্তু ওনাদের তখন আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু ওনাদের যে সাউন্ড সিস্টেমটা এত লাউড ছিল যে আমার ভয়েস পরে আমি যেটা শুনেছি যে আস্তে আস্তেই আমার ভয়েসটা চলছিল। তার জন্য পরে আমি টোটাল ভয়েস মিউট করে আবার নতুন করে ভয়েস করছি। আর মায়ের হাতে বক্সের সাথে একটা মাইক আছে, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। আর মাইকে ওনার বাচ্চাটার মা বলছে, যেমন যেমন বলছে যে ওকে বলছে নাচতে, ওকে বলছে নাচতে, তো গানের তালে তালে ওরা নাচা শুরু করে দিয়েছে। আর শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কি হয়। তারপর সকাল টাইম ছিল, তেমন একটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল। শ্রমিকরা ছিল আর দোকানদাররা, পুলিশ ছিল, ট্রাফিক পুলিশ। পুলিশ যেহেতু এটা কোর্ট এরিয়া, তো আর ওনার সাউন্ডটা অনেক লাউড চলছিল। অনেক পুলিশও এসছিল যে কেন এত জোরে গান উনি চালিয়েছে, কিন্তু কেউ ওনাকে কিছু বলেনি, কারণ গরিব মানুষ পেটের জন্য এইসব করছে আর কি, ছেলেদেরকে দিয়ে এইভাবে রাস্তায় নাচ করে, গান করে, আর টাকা নেয়। আমি কথা বলেছিলাম ছেলেটার সাথে পরে, মানে টাকার জন্য পরে আবার সবার কাছে একটি বাটি নিয়েই ওরা গিয়েছিল যে কিছুদিন কাকু, কিছুদিন আঙ্কেল, এরকমভাবে বলছিল। সেটাও আছে, রেকর্ড করেছি। আর গানের তালে তালে ছেলে দুটো নাচ করছে, আর মা মাইকটাতে নিয়ে মাইকিং করছে। তো সকাল টাইম আমি খুব অবাক হলাম, প্রথমে ভিডিও করি না, আমি ভাবলাম কি না কি, পরে দেখছি অনেকক্ষণ হয়ে যাচ্ছে, তো আমি ভাবলাম হয়তো কিছুক্ষণ চলবে, ওই জন্য আমি ভিডিওটা করেছি যে ইউটিউবে দেওয়ার জন্য। আর দুটো ছেলেই নানান রকম রঙ্গভঙ্গভাবে ওরা অভিনয় করছে। উম, তারপরে এক এক রকম খেলা করছে, খেলা দেখাচ্ছে। আর মা বলে দিচ্ছে, মা যেইভাবে যেইভাবে বলছে সেইভাবে সেইভাবে ওরা করছে। আমিও ভিডিওটা বানিয়ে নিয়ে এসেছি, আপনারা দেখুন। ছেলেটি, এই যে এবার ছোটো ছেলেটি ডিগবাজি দিচ্ছে, ও তারপরে বড় ছেলেটি, এইভাবে একের পর এক ওরা খেলা করছে। শুধু কি কি খেলা করে সেটা দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে বাচ্চা দুটো কত রকম ট্যালেন্ট তাদের আছে এই বয়সে। তারা শিখেছে এইভাবেই কাজ করার জন্য, এইভাবে টাকা উপার্জন করার জন্য। এখন দুনিয়াতে বেঁচে থাকতে গেলে পেটের জন্য তো কিছু না কিছু মানুষকে করতেই হবে। সেইভাবেই আর কি যে যার জীবিকা পালন করছে। আমি দেখছিলাম গাড়ির ভিতরে বসে বসে, আমি আর বাইরে নামিনি, গাড়ির ভিতর থেকেই জুম করে করে ভিডিওটা করছিলাম। ছেলেটি নাচছে দেখুন, ওর মাথায় একটা ক্যাপ আছে, ক্যাপে একটি আপনার কিছু একটা দেওয়া আছে, যেটা ও ফ্যানের মতন গুড়গুড় করে ঘুরছে, দেখতেও খুব ভালো লাগছিল। অনেকে দেখছিল, অনেকে আবার ইগনোর করছিল। এটা সিভিল কোর্ট, এই যে কোর্টের ঠিক সামনেই এটা। সকালবেলা, সকাল 8টা, হ্যাঁ 8টা 10-15 টাইম হবে তখন। এই যে আমি গাড়ির ভিতরে বসে ভিডিও করছি, সেটা আবার ক্যামেরা বন্দি করেছি। এবার দেখুন ওরা দুই ভাই দেখুন কি করে, একটা চরকির মতন ঘুরতে থাকবে, একটা ছোট একটা বাচ্চা, সে মেয়েটাও যাচ্ছে ওনাদেরকে টাকা দেওয়ার জন্য। দেখুন, আমি ভালো করে জুম করে তোলার চেষ্টা করেছি, দেখুন কিভাবে ঘুরছে চরকির মতো। ট্যালেন্ট, ট্যালেন্ট দেখুন। একটা পুলিশের গাড়ি এসছে, দুটো এসছে, কিন্তু তারা তাদের কাজ করছে। আমি ভেবেছিলাম যে পুলিশরা হয়তো ওকে কোর্টের সামনে এরকমভাবে ডান্স বা মিউজিক লাউডলি বাজাতে দেবে না, কিন্তু কিছু বলেনি। কি করবে গরিব মানুষ,
তারপরে অনেক সময় ছিল ওখানেই টাকা তুলে ওখানেই খাবার কিনে তারপর তারা রাস্তাতে বসেই খাবার খেলো। ছেলেটি নাচছে, বড় ছেলেটি। তারপর অনেক রকম খেলা করবে, আপনারা দেখুন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এটা হলো কোর্ট, সিভিল কোর্ট, পাশেই হাইকোর্ট, জজ কোর্ট। এটা তো কোর্ট এরিয়া, আপনারা তো দেখলেই বুঝতে পারছেন। আর পুরনো পুরনো বিল্ডিং, ব্রিটিশ আমলের বিল্ডিং এগুলো। এই দেখুন একটি রিং ছেলেটি তার বডির ভিতরে, একটা রিংয়ের ভিতরে ছেলেটি ঢুকছে। আর ওই ছোট একটা রিং, তার ভিতরে দুই ভাই ও এটা থেকে বার হবে। দেখুন ওই যে ছোট ভাইটা রিংয়ের ভিতর দিয়ে যাচ্ছে, পার হয়ে যাবে। এরকম বিভিন্ন বিভিন্ন ছোট ছোট খেলা তারা দেখাচ্ছে, মানুষকে ইমপ্রেস করছে, আনন্দ দিচ্ছে, শুধু কটা টাকার জন্য। আমরা যেই কাজ করি, প্রফেশনে আছি, কতই না ভালো আছি, যেইভাবে হোক দিন তো আমরা পার করছি। দেখুন ওই ছেলেটি এবার গান চলছে, লাউডলি গান বলো, চলছে। তোমার বাড়ি কোথায়? এই আসলো আমার কাছে। বাংলা কোথা থেকে শিখেছো? এখানে অনেক দিন আছো নাকি? বাড়ি কোথায়? ও বলল, কলকাতাতেই থাকো? কোথায়? এখানে থাকো? করে দিয়েছি কারণ ও আচ্ছা, এই কটা, এই সকালবেলা তো মানে বার হয়েছো, এখন কতক্ষণ পর বাড়ি যাবে? আমাদের কথা আর বলছি। ততক্ষণ কাজ করবে? জিজ্ঞেস করলাম যে শুধু এই নাচ গান করবে আমাদের হলো আদি বাড়িটা আর খাওয়া দাওয়া বাইরে হোটেলে? ঠিক আছে, বাই।